গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, জমি থেকে ডাটা কেটে নিয়ে আসলাম, একদম বট গাছের মতো হয়েছে ডাটাটা। এত সুন্দর হয়েছে ডাটাটা, দেখো কি মোটা হয়েছে। ক্যামেরাতে কিন্তু অত মোটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু সত্যি খুব মোটা। আজকে এটা দিয়ে আমি করব কাতল মাছের ঝোল। তো চলো, কি দিয়ে বানাবো, কেমন করে বানাবো, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে। আশা করি একটু হলেও ভালো লাগবে। তো এই যে বন্ধুরা বাজার থেকে মাছ নিয়ে এসছে, মাছটা ধোয়া হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেবো মাছে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার আমি ভালো করে মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি যে আলুগুলো লাগিয়ে গেছিলাম, এখন তো সেগুলো তুলে তুলে খাওয়া হচ্ছে। দেখো আলু কত বড় বড় হয়েছে, দেখছো? আর এগুলো আমি ছোট ছোট আলুগুলো বেছে নিয়ে আসলাম চচ্চড়ি বানানোর জন্য। আর এই যেগুলো দেখো আমার গাছের যে আলু লাগিয়েছিলাম, এখন তো সেগুলো তুলে তুলে খাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, কত বড় বড় হয়েছে, সত্যি দেখে একদম মন খুশ। তো এখন শিম নিয়ে আসবো গাছের থেকে। ডাটা নিয়ে এলাম, আলু নিয়ে এলাম, এবার আনবো শিম। আর এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, গাছ থেকে বেগুনগুলো নিয়ে আসলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তাই কখনো হয়। দেখো গাছে কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে। ইস রাম, একদম দেখে কাঁচাই খেতে মনে হয়। তো তোমাদের কেমন লাগছে দেখতে? দেখো তো, তোমাদের কি খেতে ইচ্ছে করছে না বেগুনগুলো দেখে? দেখো এত নরম, একদম ভাজলে পারে একদম, মানে কি আর বলবো, একদম ঘি দিয়ে যা লাগে, এক থালা ভাত বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে যায় গো। এই যে দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে যে গাছের শিম নিয়ে আসলাম। এই যে কত সুন্দর, দেখো একদম সবুজ থকথকে কচি কাঁচা। দেখো গায়ে কোনো রকম স্পট নেই, এত সুন্দর। এদিকে মাছের তেলটা বসিয়ে দিয়েছি, এই তেলে আমি ভেজে নেবো, বানিয়ে নেবো চচ্চড়িটা। আর এদিকে আমি মাছের ঝোলের জন্য যে আলুটা, সেটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। দেখো লাল লাল করে ভেজে নেব মাছের ঝোলের আলুটা, মোটামুটি হয়ে এসছে। আর এদিকে আমি মাছ ভাজাগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এই যে চচ্চড়ি কেটে রেখেছি, এবার আমি মাছের তেলের মধ্যে চচ্চড়িগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়ে তারপর নাড়াচাড়া করে দেবো। তো দিয়ে দিয়েছি লবণ হলুদ, এবার দিয়ে দিতে হবে লঙ্কা। তো হয়ে গেছে চচ্চড়ি। দেখো হলুদ কম দিয়ে বানিয়েছি, আমার বেশি হলুদের জিনিস খেতে ভালো লাগে না, তোমাদের সাথে সেটা আমি অনেকবার আগে বলেছি। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এদিকে সবজি কষিয়ে সবজিতে জল দিয়ে দিয়েছি। তো মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা। আলু ডাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো জিরা বাটা দিয়ে, হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মেয়ে খাবে মাছ ভাজা, আমি খাবো মাছ ভাজা, আমাদের জন্য আর ঝোলে দেবো না। 4 পিস দিয়ে দিলাম, 5 পিস, আবার দেখুন 7 পিস আছে, ওখান থেকে ভাজা হয়ে যাবে। দেখো মেয়ে শঙ্খ ফোঁকাচ্ছে, পূজা দিচ্ছে। তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তো এদিকে আমি বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছি, এদিকে আবার বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, বেগুনটাকে এবার আমি পাল্টে নিয়ে দেবো। নিয়ে আসলাম জমি থেকে ধনেপাতা ছিঁড়ে,
এবার আমি ধনে পাতাটা একটু চাটনি করবো।